দেখো ন্যারেশন চেঞ্জের এই তৃতীয় নিয়মটিও দরকার। মোট 3টি নিয়ম দরকার হয় চেঞ্জ করার সময়। কটা পরিবর্তন হয়? রিপোর্টিং ভার্বের পরিবর্তন, ইনভার্টেড কমার পরিবর্তন, তারপর চেঞ্জ অফ পার্সনের পরিবর্তন, চেঞ্জ অফ টেন্সের পরিবর্তন, চেঞ্জ অফ আদার পার্টস স্পিচের পরিবর্তন। মোট 5টি পরিবর্তন আছে। তো এতগুলি পরিবর্তন করতে হয়। তো এর পরিবর্তনটা দেখো 14টি আছে। চেঞ্জ অফ আদার পার্টস স্পিচ, যেমন যদি রিপোর্টিং স্পিচে যদি দিস থাকে, দিস, তাহলে ইনডাইরেক্ট স্পিচ করার সময় রিপোর্টিং স্পিচে দ্যাট হয়ে যাবে। এটা ইনডাইরেক্টের সময় হবে, ইনডাইরেক্ট স্পিচ করার সময়। ইনডাইরেক্ট স্পিচ করার সময় দিসটা দ্যাট হয়ে যায়। এভাবে দিজ, দোজ, দিসটা দোজ হয়ে যাবে। আচ্ছা, টুডেটা দ্যাট ডে হয়ে যাবে, টুডে দ্যাট ডে। আচ্ছা, টু নাইটটা ঠিক সেইভাবেই, টু নাইটটা দ্যাট নাইট, টু নাইটটা দ্যাট নাইট। নাওটা দেন, হেন্স দেন্স, হেন্সটা দেন্স হয়ে যাবে। ইয়েস্টারডে প্রিভিয়াস ডে, yesterday previous day, previous day। তারপরে এটা আরও দেখো, আরও লিখে দিচ্ছি। এটা টুকে নাও কিংবা স্ক্রিনশট নিয়ে নেবে। ওকে, এটা রিপোর্টিং স্পিচ। দেখো এরপর আছে টুমোরো। টুমোরো, টুমোরোটা দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে। এরপর যদি নেক্সট ডে থাকে, যদি নেক্সট ডে থাকে লিখবে দ্য ফলোয়িং ডে, দ্য ফলোয়িং ডে। এটা খুব একটা জটিল নয়। দেখো চেঞ্জ অফ আদার পার্টস স্পিচ এটাতে যে কোনো বই পেয়ে যাবে, কিন্তু চেঞ্জ অফ পার্সন সব জায়গায় থাকে না। তো চেঞ্জ অফ পার্সনটা ঠিক করে বুঝতে হয়। চেঞ্জ অফ পার্সনের আরও বিস্তার নিয়ম আমি একটু ভালো করে বুঝিয়ে দেবো, সেটা এখন লিখে নিতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।